শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস সকাল 10টায় গুসকরা স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল রামপুরহাটের দিকে। গুসকরা স্টেশন থেকে বের হয়ে বসে গেলাম গরমাগরম ছাতুর লুচির সাথে ঘুগনির স্বাদ নিতে। এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। এরপর 1 কাপ চা খেয়ে উঠে পড়লাম টোটোতে। মিনিট 5 যাবার পর ডান দিকে চোখে পড়ল একটা সুন্দর সাদা রঙের মন্দির। নেমে পড়লাম টোটো থেকে। বন্দে পুরুষোত্তম মানে অনুকূল ঠাকুরের মন্দির। প্রবেশ করলাম ভিতরে। আমি যতগুলো অনুকূল ঠাকুরের মন্দির দেখেছি সেগুলো সাধারণত সাদা রঙের এবং একই শৈলীতে তৈরি হয়। মন্দিরের গর্ভগৃহে আছে অনুকূল ঠাকুরের ছবি। মন্দির গাত্রে কারুকার্যগুলি এক কথায় অনবদ্য। আবার উঠে পড়লাম টোটোতে। এবারের ট্যুরে আমরা 2 বন্ধু, আমি প্রদীপ আর তারক, চলেছি গুসকরা আউসগ্রাম রোড ধরে। গন্তব্যস্থল গুসকরা স্টেশন থেকে 28 কিলোমিটার দূরে কালিকাপুর জমিদার বাড়ি। টোটো চলতে শুরু করলো জঙ্গলের মধ্য দিয়ে। জঙ্গলের নাম 11 মাইল, অর্থাৎ জঙ্গলটি 11 মাইল লম্বা এবং 11 মাইল চওড়া। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালিকাপুর জমিদার বাড়ির সামনে। প্রথমেই চোখে পড়ল জমিদার বাড়ির সেই বিরাট পুকুর। কুড়ি বিঘা জমির উপর এই জমিদার বাড়ির অবস্থান। এটি হল নবনির্মিত রাধাকৃষ্ণ মন্দির। তারপর সুসজ্জিত এই মহলের মধ্যেই আছে দুর্গা দালান ও নহবতখানা। তারপর দেখা যায় জোড়া শিব মন্দির। প্রথমেই আমরা দেখে নেব এই জোড়া শিব মন্দিরকে। এই মন্দির দুটো প্রতিষ্ঠিত হয়েছিল 1839 সালে। মন্দিরের দেউলের নাম পরমেশ্বর ও হংসেশ্বর। মন্দির গাত্রের পোড়ামাটির কাজ তাক লাগিয়ে দেয়।
জোড়া শিব মন্দির দর্শন শেষ করে প্রবেশ করলাম জমিদার বাড়ির অন্দর মহলে। বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন মৌখিরার সদগোপ বংশের পরমানন্দ রায়। তিনি মহারাজের কাছ থেকে জমিদারি লাভ করে প্রায় 400 বছর আগে এই জমিদারি বাড়ি তৈরি করেছিলেন। লাল মেঝে সাদা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে দুর্গা দালান। এখনও এখানে 400 বছরের পুরানো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই দুর্গাপুজো উপলক্ষে সমাবেত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে আসা প্রায় 150 জন বংশধর। বিশাল উঠানে বেশ কয়েকটা জীর্ণ স্তম্ভ দেখা যায়, যেটা ছিল নাট মন্দিরের ধ্বংসাবশেষ। করিডোরে মহিলারা দাঁড়িয়ে পুজো দেখতেন। জমিদার পরমানন্দ রায়ের ছিল 7টি ছেলে। তিনি তার পুত্রদের জন্য 7 মহলা বাড়ি তৈরি করিয়েছিলেন। বর্তমানে এগুলো জীর্ণ ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রবেশ করলাম সেই 7 মহলা বাড়ির মধ্যে। এই কালিকাপুর জমিদার বাড়ির দুর্বার আকর্ষণে এখানে অনেক হিন্দি এবং বাংলা সিনেমার শুটিং হয়েছে, যেমন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি অভিনীত মৃণাল সেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিন্দি ছায়াছবি খণ্ডহর। অমিতাভ বচ্চন এখানে শুটিং করতে এসেছিলেন তার TE3N অর্থাৎ 3 ছবির জন্য। বাংলা সিনেমার মধ্যে অপর্ণা সেনের গয়নার বাক্স, ঋতুপর্ণা ঘোষের নৌকাডুবি, গুপ্তধনের সন্ধানে মা উল্লেখযোগ্য। এখানে দেখা যায় বাতায়ন বর্তিনী অর্থাৎ একটা নকল জানলায় একজন মহিলার মুখের উকি। বিদায় কালিকাপুর জমিদার বাড়ি। উঠে পড়লাম টোটোতে। এবার যাব 15 কিলোমিটার দূরে বননবগ্রামের বাউল মেলাতে। পৌঁছে গেলাম বননবগ্রামের বাউল মেলাতে। প্রথমেই চোখে পড়ল পিয়ল, মানে বর্ধমানের আউশ গ্রামের মহিলা পরিচালিত কাঁথা শিল্পের প্রদর্শনী। বননবগ্রামের বাউল ফকির আশ্রমের মধ্যেই হচ্ছে এই বাউল ফকিরি মেলা। আমরা যেহেতু দুপুরবেলায় পৌঁছেছি, তাই এখন বাউল গান হচ্ছে না। এই বাউল মেলাটি খুবই প্রসিদ্ধ। বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রশস্তি বেরিয়েছে। এবার এখান থেকে বিদায় নিতে হবে। যেতে হবে বর্ধমানের ভালকি মাচান। ছবি দিলাম আমাদের 2 বন্ধুর। আবার দেখা হবে ভালকি মাচানে।